কিছু কয়লা নিয়ে আসছে। এই কয়লাগুলো দুনিয়ার কয়লার সাথে একটু ব্যতিক্রম মনে হইল। ওই কামার তার কাছ থেকে কয়লাগুলো ক্রয় করে নিয়ে যাইতেছে। এবার কয়লা ওই কামার ওই কয়লা বিক্রেতাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি বাগদাদের অমুক জায়গায়। বলে ভাই কয়লাগুলো দেখে আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো। বলে আপনার মনের ভিতরে কি প্রশ্ন? বলে ভাই এগুলো তো কোনো কয়লা আমার কাছে মনে হয় না। বলে না না ভাই এগুলো হইল কয়লা। বলে বলো কোথা থেকে আনছো? বলে না বলা যাবে না। আমার তার ঠিকানাটা দিয়া বাবা ওই কামারও কিন্তু ছিল আল্লাহওয়ালা। কথা ঠিক না রে? ওই কামারও কি ছিল বলেন না? আল্লাহওয়ালা কামার। সে কয়লা দেখে বুঝে ফেলছে এটা দুনিয়ার কোনো কয়লা না, এটা কোনো গাছের লাকড়ির কাঠ না। এবার আল্লাহর বান্দা চলিয়া গেছে বাগদাদ শহরে। সকালবেলা সে তার দোকান খুলিয়া তারপরে যেখানে যখন কয়লাগুলা দিয়া আগুন ধরাইতেছে কিন্তু আগুন ধরে না। বারবার চেষ্টা করার পর ওই বাগদাদের কামার পরে আবার বাজারে দিয়ে চলে আসে। আইসা দেখে সেই কয়লার বিক্রেতা আগে কিছু কয়লা নিয়ে আসছে, কিন্তু বাবা এই কয়লার ধরন আগের কয়লার মতো মনে হয়। এবার ওই কয়লা ওরা যায় বাবা কামার যায় ওই কয়লা বিক্রেতাকে ধরিয়া বলে, ভাই এই কয়লা কোথা থেকে আনছো? আমি কয়লার ভিতরে বারবার আগুন ধরানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু কয়লার ভিতরে দুনিয়ার কোনো আগুন স্পর্শ করে না। বরং সেই কয়লার ভিতরে যত আমি আগুন ধরাই মুহূর্তের ভিতরে দুনিয়ার আগুনগুলা থাপ থাপ করিয়া নিভিয়া যায়। আমি যতই চেষ্টা করতেছিলাম কিন্তু ওই কয়লায় আগুন ধরে না। এবার তুমি বলো কয়লা কোথা থেকে আনছো? কয়লা বিক্রেতা বলে, ভাই আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। বলে বলে তুমি কি করো, তোমার কাজ কি? বলে ভাই আমি সর্বদা কাপড় চুরি করি, কবরে যায় কাপড় উঠাই, কিন্তু এখন কবরে যায় দেখি কাপড়ের কাপড় না। ওই কবরে অনেকগুলো ওই কবরে অনেকগুলো হার একসাথে লাগানো। ওই কবরের ভিতরে আমি মনে করছি দুনিয়ার মানুষের কোনো কারণে ওই কবরে আগুন ধরিয়া কবরের ভিতরে মনে হয় ওই কবরের আপনার লাকড়িগুলা জ্বলিয়া কয়লা হইয়া রয়েছে। কিন্তু না না, আমি যখন কবর খোদাই করিয়া ভিতরে প্রবেশ করলাম আমি ঢুকিয়া দেখি ওই কবরের হাড্ডিগুলোর ভিতরে একটা ফেরেক লাগানো। ওই ফেরেকটা ছিল একেবারে গরম। আমি পাশের থেকে একটা লাঠি নিয়ে ওইটা দুনিয়ার কোনো কয়লা না, ওইটা হইল মানুষের হাড্ডি পুড়িয়া কয়লা হয়ে গেছে। আল্লাহ এ বাবা কি মনে করে আমার বাবা কবর বড় কঠিন মাকাম, কবর বড় কঠিন মাকাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবা রে ওই লোকটা যখন বারবার বলতেছিল উনি বলতেছে এটা মানুষের হাড্ডি। বাবার জাহান্নামের আগুনে পুড়িয়া মানুষের হাড্ডি গুলা কয়লা হয়ে গেছে। বাবার এই কয়লায় দুনিয়ার আগুনে কাম করে না। ঠিক না বেঠি? বাবার হাসান বসরি রহমতুল্লাহর কাছে আরেকজন ব্যক্তি আছে বাবা, উনি সব সময় হাসান বসরির সামনে বসত। উনি মানুষ মারা গেল বাবা কবর খোদাই করত। আল্লাহু আকবার। উনি একদিনের ঘটনা, হাসান বসরি রহমতুল্লাহর দরবারে যায় উনি সবার পিছনে বসে। উনি সব সময় হাসান বসরির কাছে বসত। বাবা একদিন হাসান বসরি জিজ্ঞাসা করে, ভাই তুমি কেন আজকে সবার পিছনে মজমায় বসছো, আর তুমি কেন আজকে চেহারা ডাকিয়া রাখছো? তার কারণটা একটু বলো না। বলে হুজুর লোক যখন বের হয়ে যাইবি আমি তখন আপনার কাছে আসবো। হুজুর আমার তামাম শরীরটা পুড়িয়া গেছে। হুজুর বলে ব্যাপার কি বলো? এবার বলতেছি হুজুর আমার কাজ হলো কবর খনন করা। কবর খনন করিয়া একবার কবর খনন করতে করতে রাত্র হয়ে গেছি। আমি রাত্রবেলা দুইজন মিলে একজন মিলিয়া কবর খনন করতেছিলাম, কিন্তু হুজুর আমি কাউকে ভয় পাই না। কবর করা হলো আমার অভ্যস্ত, কবরস্থানে থাকা হইল আমার অভ্যস্ত। দিনটায় 24 ঘন্টা আমি কবরস্থানের ভিতরে থাকি। হুজুর হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, কবর খনন করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। আমি হঠাৎ করে তাকায় দেখলাম দুইজন ফেরেশতা আকাশ থেকে চলে আসছি। ওই দুইজন ফেরেশতা যখন কবরের সামনে আসছে
কবরের ভিতরে যখন একটা আঘাত করলো, হুজুর আমি তো মাটি উঠাইতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, এখন এত বিকট আওয়াজ আমি কখনো শুনি নাই, কবরস্থানের ভিতরে এত বিকট আওয়াজ আমি কখনো পাই নাই। হুজুর আমি যখন মাথাটা উঁচু করলাম, আমি তাকায় দেখলাম কবরের ভিতরে দাউ 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 করে আগুন জ্বলতেছি। আমি তখন কবরের ভিতরে শুয়ে পড়লাম। আমি তখন সামনের দিকে আবার নজর করলাম, এবার একজন ডাক দেওয়া, ওই কবরে মনে হয় কেউ আছে। হুজুর আমি যখন এই আওয়াজ শুনলাম আমার ভয় ধরিয়া গেল। আমি আবার যখন মাথাটা উঁচু করলাম, হুজুর আমার কবরের ভিতরে আরেকটা আওয়াজ দিল। আমি তাকে দেখলাম কবর থেকে শুধু আপনার কি বলতেছে আগুনের লেলিহান বের হইতেছে। কিছুক্ষণ পরে যখন আগুন বন্ধ হয়ে গেল, হুজুর আমি কবরের ভিতরে বেহুশ হইয়া পড়িয়া রয়েছি। যখন সকাল হয়ে গেল, সূর্যের তাপ আমার গায়ে লাগিয়া গেল। হুজুর তাকায় দেখি আমার শরীরের একটা অংশ পুড়িয়া গেছে। হুজুর আমি সকালবেলা এখন আর উঠতে পারি না, আমার এই শরীরের একটা যে পুড়িয়া কালো হয়ে গেছে। আল্লাহু আল্লাহ, এ বাবা কি মনে করিয়া বর্ষ, কবর বড় কঠিন মাখান, কথা ঠিক না বেঠি? বাবা রহমতুল্লাহ রহমতুল্লাহ বাবা জীবনের ভিতরে আছে। বাবা তাকে দেখেন, আমি বরিশালের একটা ঘটনা বর্ণনা করছি। বাবা